আসসালামু আলাইকুম। আজকে একটু ও মাই গড চাউল দিছিলাম আমি একটু আগে, প্রায় 1 কেজির মতো চাউল দিছি। মানে চাউলটা দিছি কারণ হলো আমি আপনাদের যে এই যে ফিটটা আছে, এই ফিটটা আমাদের মানে আসতে একটু দেরি হয়েছে, এখন ফিট আসে নাই, তার জন্য আর কি ফিটটা মানে দিতে হয়েছে। এখন তো চাউল ফুরে গেল, চাউল তো ভালোই খাইতেছে। এখন কি করবো এখন ভাবতেছি, মানে কালকেও দিতে পারবে না ওরা ফিটটা। এখন পুরো সব মিলে বিপদে আছি, আল্লাহ জানে কি হয়। এত সমস্যা, যখন মানে আমার টাকা আছে কিন্তু ওই যে ফিট আনবে যে, সে হলো যেহেতু সাব ডিলার, তার কাছে এখন টাকা নাই। এখন সে যে ফিট আনবে তা আনতে পারতেছে না। তো এখন আমি যে এই যে একটা সারপ্রাইজ দেখতে পারবো, মানে চাউলটা একদম খেয়ে শেষ করে ফেলছে। তার মানে ওদের প্রচুর খিদা, ছিল ওদের, যার কারণে এই কাজটা করছে। এখন কি করব? এখন চলেন একটু ছাদে যাই, এইগুলো লাইট বন্ধ করে দিব এখন, যেহেতু 10টা বেজে গেছে, রাত 10টা। এখন যাব ছাদে যেয়ে আমি কোয়েল পাখিগুলো দেখবো। ছোট, ও মাই গডনেস, এত ছোট ডিম। ওই যারটা ওই পাশে পারছে। আর আমাদের একটা টাইগার মুরগির, এগুলো সব জবাই হয়ে যাবে, কারণ এগুলো ডিম খেয়ে ফেলতেছে। আপনাদের যে আগের ভিডিওতে আমি দেখাইছি যে এরা ডিম খেয়ে ফেলতেছে। আচ্ছা, এই যে এটা মরক দেখতে পারতেছেন, এই যে মরকটা একটু অসুস্থ, মানে ওর পাটা অনেক ক্যালসিয়ামের কারণে ওর একটু সমস্যা হয়েছে, যার কারণে হাঁটতে একটু সমস্যা হচ্ছে। ওই যে পাটা এই পাটা একটু সমস্যা হয়েছে, ব্যাকা হয়ে গেছে। পুরো পা একদম মানে ভাঙে নাই, কিন্তু ব্যাকা হয়ে গেছে। 2টা পা, এই যে 2টা পা একদম, মানে শুধু একটা মাত্রই মরক। আপনারা তো বুঝতে পারতেছেন, বলা লাগবে না। 2টা মরক, তার কারণে একটু সমস্যা। মানে একটা মরক, একটা তালাটা মেরে নিই, তারপর আপনার সাথে কথা বলছি। এই যে এইগুলো নিয়ে যাবো এখন ছাদের ওপরে, যেহেতু কোয়েল পাখিগুলো হালকা একটা বড় হয়েছে, আর আমাদের ওইখানে একটা টাইগারের বাচ্চা আছে, ওগুলো খেতে আর কি সমস্যা হচ্ছে, তার কারণে যেগুলো নিয়ে যেতেছি। ছাদে পেটে চলে আসছি, এই যে ছাদ, অন্ধকার। আর এই যে আমাদের শেড, একটু দরজাটা খুলে তারপর সাথে দেখা হচ্ছে। চলে আসছি আমাদের কোয়েল পাখির সেট আপে। মাশাআল্লাহ, এখানে ভালো ব্রিডিং হচ্ছে। মাঝেতে 4টা বাচ্চা মারা গেছিলো, কারণ আমার ভুলের কারণে মারা গেছে। যে আর্দ্রতা একটা মেশিন দিছি, দেখতে পারতেছেন। আর আমাদের একটা পাখি দেখতে পারতেছেন সাদা, ওই যে একটা পাখি সাদা। আর এই যে আমাদের টাইগার মুরগির বাচ্চা, সাদা মুরগি, অনেক সুন্দর কিউট। সে একমাত্র আমাদের টাইগারের বাচ্চা, ওই পাশে টাইগারের বাচ্চা। তা আমাদের একমাত্র তার জন্য কি আলাদা লেভেলের, মানে আমরা আদর করি ওকে। আর এই যে আমরা এগুলো উঠাই ফেলি, কারণ এদের দিন শেষ, মানে এই কাগজের দিন শেষ। এখন ওদের পটের দিন শুরু, এখন ওদের পট দিতেছি। আজকে শুধু এই 2টা পটই দেই। এই যে পট দেওয়া শেষ। রাত্রের কি কাজ করি সেটা আপনাদের দেখাচ্ছি। এবং এখানে মনে হইতেছে না যে বাচ্চা এখানে হলো আপনার কয়টা, 68, আপনার এখানে হয়তো আপনার 64টা বাচ্চা আছে, মনে হয় 64 বা 63টা বাচ্চা আছে, বেশি নাই। খাবারটা দিয়ে দিই। এই যে আমি খাবার এখানে 5 কেজি মনে করেন, মানে আপনার জমা করে রাখছি, যাতে বাজারে না দিতে হয়।
আমাদের যেহেতু বাজারটা অনেক দূরে, কারণ নারিশের ফিট আনতে গেলে বাজারে যাওয়া লাগে। আমাদের গ্রামে মানে নারিশের ফিটটা বিক্রি করে না, যার কারণে বাজার টানতে হয়। এখন দিয়ে দিলাম ফিট, এখন ওরা পেট ভরে খাবে, কারণ এই পটে এর আগে দেই নাই, পটে দিলে ওরা কি ভালো করে খায় এই জিনিসটা। পুরো 5 কেজি আমরা মানে কালেক্ট করে রাখছি, ফিট দিয়ে দিলাম। ফিটটা খেয়ে ফেলবে ওরা রাত্রে। আর যদি একটু শর্ট টাইম দিই তাহলে ওরা ওই যে নিচে যে ফিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো খেয়ে ফেলবে। আর এখন আমি আর্দ্রতা কত রাখছি, 5 দিনের মাথায় একটু বেশি আর্দ্রতা থাকতে পারে। এই দেখেন, আর্দ্রতা এখানে দেখতে পাচ্ছেন। আর্দ্রতা আপনাদের বড় কথা না, বড় কথা হলো আপনাদের সেলসিয়াস। এখানে 32 ডিগ্রি সেলসিয়াস আছে এর ভিতরে। এখন যেহেতু রাত্রেবেলা থাকে হলো 28 ডিগ্রি সেলসিয়াস, বাইরে 28 ডিগ্রি সেলসিয়াস, আর এই ঘরটার ভিতরে আবার বোর্ডিংয়ের ভিতরে 32 ডিগ্রি সেলসিয়াস। আর যার কারণে আমরা এই সকালে আপনাদের লাইটটা বন্ধ করে দিই। এখানে যে খাওয়া দাওয়া করতেছে, ওই যে টাইগার মুরগি দেখতে পারতেছেন কোনায় হেঁটে বেড়াচ্ছে আর কি। যদি একসাথে বোর্ডিং করা হয় এরা আর কি ওদের ঠোকাঠুকি করে না। যদি ছোটোকাল থেকে ওদের বোর্ডিং করা হয়, 0 বয়স থেকে ওদের বোর্ডিং করা হচ্ছে, তার কারণে ওরা বেশি কিছু করে না। এখানেই রয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। একটা কোয়েল পাখি দেখছি দাঁড়াতে পারছে না, কালকে আমরা যে ওষুধটা আছে ওষুধটা দিয়ে দিব। সুন্দর করে সব খাওয়া দাওয়া করতেছে, আপনারা দেখতেছেন। আর আপনারা একটা অটো বোর্ডার বানিয়ে নেবেন। আমি ফুল অটো বানাই নাই, শুধু একটা আর্দ্রতা মেশিন দিছি, এই যে আর্দ্রতা মেশিন। এখানে শুধু এই যে আর্দ্রতা দেখি, আর্দ্রতা এবং সেলসিয়াস, আর নিজে আমি কন্ট্রোল করি, ওটা দেখে আর কি আমি কন্ট্রোল করি। আমি ইনশাল্লাহ কয়দিনের ভিতরে এই অটো বোর্ডার বানিয়ে ফেলবো। যেহেতু আমি অল্প পাখি বোর্ডিং করি, আমার বেশি পাখি বোর্ডিং করা হয় না। আমি যেহেতু আমি বিক্রি হয়ে যায়, মানে 0 বাচ্চাটা আর কি বিক্রি হয়ে যায়, তার কারণে অল্প বাচ্চা আমি বোর্ডিং করতেছি। আর এই ঘরটা আমার টাইগার মুরগির শেড বানানো হয়েছিল, এই যে ঘর। তা এখন কোয়েল পাখির জন্য আমি ঠিক করছি ঘরটা। তা আমি এখানে কোয়েল পাখিগুলো পালবো। এই যে ঘরটা রাত্রেবেলা দেখাইতেছেন, এই ঘরটা আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, অনেক আগে ভিডিও করছিলাম এই ঘরটার। তা এখন চলে যাব, খাবারটা দেওয়া শেষ, রাত্রের কাজ আমাদের মোটামুটি শেষ। এখন শুধু সকালে উঠে কাজটা করতে হবে, এই আমাদের কাজ খামারের। খামার করাটা তো সোজা বিষয় না, খামার মুখে বললে হয়ে গেল যে খামার করব। খামার করতে যথেষ্ট পরিশ্রম লাগে, পরিশ্রম ছাড়া খামার হয় না। তা আজকের ভিডিওটা কি বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।